নমস্কার, এই মুহূর্তে রয়েছে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। গতকাল ঘূর্ণিঝড় দ্বিতীয়ার কারণে শ্রীলঙ্কাতে বহু ক্ষয়ক্ষতি হয়েছে, প্রায় কিন্তু 100 জনের উপরে মানুষ এখনো পর্যন্ত মারা গেছে। ভয়ঙ্কর ঝড় বৃষ্টি হয়েছে এই শ্রীলঙ্কাতে, এবং এই মুহূর্তে কিন্তু এই ঘূর্ণিঝড় দ্বিতীয়া আমাদের দক্ষিণ ভারতের উপকূল লাগোয়া পূর্ণিচের কাছাকাছি রয়েছে, এবং এই মুহূর্তে কিন্তু ভয়ঙ্কর বৃষ্টিপাত ঘটাচ্ছে। তার সঙ্গে কিন্তু বইছে প্রবল পরিমাণে দমকা ঝড়ো বাতাস। এই মুহূর্তে আমাদের দক্ষিণ ভারতের নালুর থেকে শুরু করে গুডুর, তারপর এখানে দেখুন চেন্নাই, কাঞ্চিপুরাম, পন্ডিচেরি, ভেলুর, এখানে ত্রিপুতি, এখানে কিন্তু ভয়ঙ্কর পরিমাণে বৃষ্টিপাত চলছে। ইতিমধ্যে মৎস্যবিদের নিষেধাজ্ঞাও জারি করা হয়েছে। শ্রীলঙ্কাতে কিন্তু বহু ক্ষয়ক্ষতি হয়েছে, শ্রীলঙ্কাতে ভয়ঙ্কর ক্ষয়ক্ষতি হয়েছে, এবং এখনো কিন্তু অনেক মানুষ ঘর ছাড়া অবস্থায় রয়েছে। এবং এদিকে এই ঘূর্ণিঝড় দ্বিতীয়ার কারণে কিন্তু আমাদের বঙ্গেতেও বৃষ্টিপাত রয়েছে। এই মুহূর্তে এই ঘূর্ণিঝড় দ্বিতীয়া কিন্তু এই মুহূর্তে তার সর্বোচ্চ যদি আমরা গাস্টিং স্পিড দেখি তাহলে কিন্তু প্রায় 60 থেকে 70 কিলোমিটার তার কিন্তু রয়েছে গাস্টিং স্পিড। কোথাও কোথাও দেখতে পাচ্ছি প্রায় 70 থেকে 80 কিলোমিটার তো কিন্তু তার গতিবেগ থাকছে। এবং আজ এবং আগামীকাল ভয়ঙ্কর বৃষ্টিপাত ঘটাবে, ভয়ঙ্কর ঝড় বৃষ্টিপাত ঘটিয়ে, এবং আগামী 1 তারিখ 2 তারিখের দিয়েও কিন্তু বেশ ভালো বৃষ্টিপাত থাকবে। এবং দেখুন আগামীকাল কিন্তু কিছুটা প্রভাব আমাদের কিন্তু দক্ষিণবঙ্গের দিকে পড়ছে। আগামীকাল এই ঘূর্ণিঝড় দ্বিতীয়ার কারণে দেখুন আমাদের খড়গপুর থেকে শুরু করে এদিকে মেদিনীপুরে কিন্তু বৃষ্টিপাত রয়েছে, কেশপুরে বৃষ্টিপাত রয়েছে খুবই সামান্য পরিমাণে। এছাড়া উড়িষ্যার দিকেও কিন্তু বৃষ্টিপাত হবে। তার সঙ্গে আগামী 2 তারিখে কিন্তু আমাদের বঙ্গেতে বৃষ্টিপাত রয়েছে খুব সামান্য পরিমাণে। দেখুন আগামী 2 তারিখ দেখুন রানাঘাট থেকে শুরু করে চাকদা, বনগাঁ, তার সঙ্গে এদিকে গাইঘাটা, নিমতলা বাজার, এখানে নগরখোড়া, কাঁচরাপাড়া, চন্দননগর, সিংহুর, জঙ্গলপাড়া, জগৎবল্লভপুর, তার সঙ্গে এখানে দেখুন আরামবাগ, খানাকুল, ঘাটাল, দাসপুর, তার সঙ্গে এদিকে কেশপুর দিকে কিন্তু খুব সামান্য বৃষ্টিপাত হওয়ার একটা সম্ভাবনা থাকছে। দেখুন এই ঘূর্ণিঝড় দ্বিতীয়ার প্রভাব কিন্তু আমাদের বঙ্গেও থাকবে, কিন্তু খুবই সামান্য পরিমাণে, না সম্ভাবনা খুবই বেশি, আর বৃষ্টি হলেও খুব সামান্য পরিমাণে কিন্তু বৃষ্টিপাত রয়েছে। এবং আপাতত আজ, আগামীকাল, আগামী পরশুদিন কিন্তু বেশ ভালো পরিমাণে তাণ্ডব চালাবে আমাদের দক্ষিণ ভারতের উপকূলে এই ঘূর্ণিঝড় দ্বিতীয়ার, যেটা কিন্তু আর আগামীকাল থেকে ঘূর্ণিঝড় থাকবে না, সেই মুহূর্তে কিন্তু অতি প্রবল নিম্নচাপে পরিণত হবে। এবং আগামী 2 তারিখ বৃষ্টিপাত রয়েছে, এরপর আগামী 3 তারিখ 4 তারিখের দিকে কিন্তু আমাদের দক্ষিণ ভারতের উপকূলে বিজয়ওয়াড়া, তার সঙ্গে এখানে নালোর, পন্ডিচেরি, তিরুপতি দিকে কিন্তু বৃষ্টিপাত থাকবে এদিকে দেখুন এই যে আমাদের বঙ্গেতে কিন্তু খুব একটা বৃষ্টিপাত আর আমরা আগামী কয়েকটা দিনের মধ্যে দেখতে পাবো না। পশ্চিমী ঝঞ্ঝার কারণে ভুটানের দিকে একটু বৃষ্টিপাত রয়েছে, গ্যাংটকের দিকে একটু বৃষ্টিপাত রয়েছে। এছাড়া খুব যে একটা বৃষ্টিপাত থাকবে আমাদের বঙ্গে তা কিন্তু না, কারণ উত্তরে হাওয়ার দাপট কিন্তু খুবই বেড়েছে। এদিকে মাঝে মাঝে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমী ঝঞ্ঝার কারণে নেপালের দিকে, ভুটানের দিকে বৃষ্টিপাত হবে, কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ কিন্তু আপাতত পরিষ্কার থাকবে, বাংলাদেশও পরিষ্কার থাকবে। দেখে আসাম, ত্রিপুরা সবই কিন্তু পরিষ্কার। মধ্যে 7, 8, 9 তারিখ, 10, মোটামুটি আমরা 14 তারিখ পর্যন্ত আপডেট দেখতে পাচ্ছি। সেই পর্যন্ত কিন্তু আমাদের বঙ্গের আকাশ পুরোপুরি পরিষ্কার থাকবে, কোনো এক ফোঁটা কিন্তু ঝড় বা বৃষ্টিপাত কোথাও কিন্তু আমাদের এই বঙ্গেতে থাকছে না। তো আসুন দেখিনি কোনো রকম ঘূর্ণাবর্ত সিস্টেম আমাদের এই বঙ্গোপসাগরে আর তৈরি হওয়ার সম্ভাবনা আছে কিনা। আপাতত এই মুহূর্তে আমাদের যদি দেখি তাহলে এই যে এখানে কিন্তু একটা এফেক্ট রয়েছে ঘূর্ণিঝড় দ্বিতীয়ার, আর এই মুহূর্তে আমাদের বঙ্গোপসাগর দেখে নিই কোনো রকম কোনো ঘূর্ণিঝড় সিস্টেম তৈরি হবে কিনা। আগামী 4 তারিখ, 5 তারিখ, 6 তারিখ, 7 তারিখ, 8, 9, 10, 11, 12, 13, না, আগামী 14 তারিখ পর্যন্ত আমরা দেখে নিলাম। এর মধ্যে সেরকম কোনো সিস্টেম দেখতে পাচ্ছি না। আবারও কিন্তু দক্ষিণ চীন সাগর থেকে প্রবল পরিমাণে জলীয় বাষ্প কিন্তু আমাদের এই বঙ্গোপসাগরে প্রবেশ করবে, যার কারণে কিন্তু একটা সিস্টেম তৈরি হতে পারে আগামী 13 থেকে আগামী 14 তারিখের মধ্যে। এখনো পর্যন্ত এটা তৈরি হতে টাইম লাগবে, আমরা অবশ্যই এদিকে চোখ রাখবো। আর এদিকে তাপমাত্রা কিন্তু হু করে নামছে, কারণ এই যে উত্তরের শীতল বাতাস কিন্তু আমাদের বঙ্গকে পুরো গ্রাস করে ফেলেছে। দেখুন উত্তর থেকে শীতল বাতাস কিন্তু আমাদের বঙ্গে ঢুকছে। এই যে যদি আমরা আজকের আপডেট দেখি তাহলে দেখুন এই যে বরফের শীতল বাতাস আমাদের এই বঙ্গের পূর্ব দিকটা হয়ে কিন্তু অনেকটা পশ্চিম দিক বরাবর কিন্তু অগ্রসর হচ্ছে। এবং এদিকে তাপমাত্রা কিন্তু হু করে কমছে। তাপমাত্রা যদি আজ আমরা সকালের তাপমাত্রা দেখি তাহলে কিন্তু আর সকালবেলা কলকাতায় ছিল 18 ডিগ্রি, এদিকে পুরুলিয়া ছিল 15, অনেকটাই কম ছিল। বাঁকুড়া 16 ছিল, দুর্গাপুর ছিল 17, এদিকে বর্ধমান 16, মালদা ছিল 17, এদিকে শিলিগুড়ি 16, কোচবিহার ছিল 16-র মধ্যে, দিকে গ্যাংটক ছিল 7, দার্জিলিং 10। এছাড়া এদিকে আজ বাংলাদেশের পঞ্চগড়ে ছিল সকালের দিকে 15, রংপুর ছিল 16, রাজশাহী মিরপুর ছিল 15 থেকে 16-র মধ্যে, ময়মনসিংহ 16 ছিল, সিলেট 16, ঢাকা একটু বেশি ছিল 18, খুলনা 16, বরিশাল 17, কুমিল্লা ছিল 15, এদিকে আগরতলা ছিল 16, চট্টগ্রাম ছিল 17। তো আজকের দেখিনি সর্বোচ্চ তাপমাত্রা কত থাকতে পারে। আর সর্বোচ্চ তাপমাত্রা কিন্তু থাকবে 28 ডিগ্রি। এদিকে কোলাঘাট থাকবে 27 ডিগ্রি, পুরুলিয়া বাঁকুড়া থাকবে 26, কাটোয়া 27, মালদা 27,
শিলিগুড়ি কোচবিহার ছিল 25 থেকে 26-এর মধ্যে, গ্যাংটক 17, দার্জিলিং 17 থাকবে এবং বাংলাদেশের তাপমাত্রা কিন্তু 27, 28 এবং 29-এর মধ্যে তাপমাত্রা এই মুহূর্তে ঘোরাফেরা করবে এবং আসামের দিকে থাকবে 26 এবং এদিকে ত্রিপুরার দিকে 27, 28-এর মধ্যে থাকবে। এবং আগামীকাল যদি আমরা দেখি সর্বনিম্ন তাপমাত্রা, তাহলে কিন্তু আগামীকালও 18, 19-এর মধ্যে তাপমাত্রা ঘোরাফেরা করবে এবং দুর্বল হলে সেই তাপমাত্রা কিন্তু আবারও 29, 30-এর ঘরে চলে যাবে এবং আগামী সপ্তাহে কিন্তু তাপমাত্রা হু করে কমবে। আগামী সপ্তাহে আমরা যদি সর্বোচ্চ তাপমাত্রা দেখি তাহলে কিন্তু সেটা 25 ডিগ্রির ঘরে চলে আসবে। তার মানে প্রায় কিন্তু 3 ডিগ্রি তাপমাত্রা আগামী এক সপ্তাহের মধ্যে কমে যাবে। তো শীত কিন্তু ভয়ঙ্করভাবে পড়বে, উত্তরে বাতাস কিন্তু হু করে ঢুকছে এবং আপাতত আগামী কয়েকটা দিনের মধ্যে আমাদের বঙ্গে কিন্তু আর খুব একটা বৃষ্টিপাত কোথাও নেই, আকাশ কিন্তু পুরোপুরি পরিষ্কার থাকবে। এবং এদিকে কুয়াশার দাপটটা একটু দেখিনি, কুয়াশা কিন্তু আপাতত হালকা সামান্য কুয়াশা পড়বে, কিন্তু আমাদের বঙ্গে মানে আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু খুব একটা কুয়াশা থাকবে না। এদিকে আমাদের উত্তরবঙ্গে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে কুয়াশা রয়েছে, এদিকে বাংলাদেশের সিলেটে একটু কুয়াশা রয়েছে, চট্টগ্রাম বিভাগে কুয়াশা থাকবে আগামী কয়েকদিন, কিন্তু দক্ষিণবঙ্গের উপরে কিন্তু খুব একটা কুয়াশার দাপটটা থাকছে না। তো এই মুহূর্তে আপডেটটা বেশি বড় করলাম না, আপডেটটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন।